বিদায় বিদায় ঘটনা হইল আমার মালিক রহমান, আমার মালিক রহিম, আমার মালিক দয়াময় পরম দয়ালু। কোন বান্দা যদি জীবনের গুনাহ লয়ে আমার মালিকের দরবারে হাজির হইয়া চোখের পানি ছাড়িয়া দিয়া ডাক দিতে পারে, আল্লাহ গুনাহগার বান্দা তোমার দরজায় হাজির, এ বান্দা তোর দোয়া করতে দেরি, আমার মাওলার রহমত নিয়ে তোর দরজায় হাজির হইতে দেরি হবে না। এ আল্লাহ পাকের বান্দারা, কে কে জীবনের গুনাহ করছে, এই গুনাহ লইয়া আজকে এই দরবারে হাজির হয়ে যাও। আহারে নিজের গুনাহ নিজে রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা। আল্লাহ আমি জীবনের কত গুনাহ করছি, দুনিয়ার মানুষ যদি জানতো আমারে তারাইয়া দিত, মায়ে জানলে সন্তান বলিয়া পরিচয় দিত না, বাবা জানলে সন্তান বলিয়া পরিচয় দিত না, স্ত্রী জানলে স্বামী বলিয়া পরিচয় দিত না, ভাই জানলে ভাই বলিয়া পরিচয় দিত না। আরে সমাজের মানুষ যদি জানত, আমার সমাজে নিত না। কেউ না জানলেও জানে কে, ধরে বলেন জানে কে? আল্লাহ জানে। ওই আল্লাহ জানে মেতি হয়ে সুখের বাড়ি ছাড়িয়ে দাও আল্লাহর গোলাম। আল্লাহ সব সহ্য করতে পারলেও বান্দার চোখের পানি সইতে পারে না। নিজের নিজে কি মনে করো, এত গুনাহ জীবনে করলাম, এরপর অনুতপ্ত হয় না, চোখের পানি আসে না। এরপরে যদি কারো চোখের পানি না আসে, মনে করো এই জাহান্নামের আগুন ছাড়া আমার চক্ষু ভিজবে না। আহারে সাহাবায়ে কেরাম যারা জীবন বর্ণে কসম জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরা দুনিয়ায় কাঁদতে 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 জীবনটা শেষ করে দিছে। মনে করছে এখনো অনেক সময় বাবা, ন্যায় করার সময় আছে না। তাকায় দেখো না, এই মসজিদের পাশেই শোয়া ইউনুস মাতুব্বর, তোমার আমার মতো যুবক। আরে কাউসার কত শক্তিওয়ালা জ্ঞানীওয়ালা বুদ্ধিমান ছেলে ছিল এই গ্রামের ভিতরে, তারও স্থান থাকো কবরে। আরে তোমার আমার নামও মনে হয় লাইলাতুল বরাতে কবরবাসীর নাম খাতায় লিখা হয়ে যাইতে পারে। এই জন্য মাওলা যখন মসজিদে জান্নাতের বাগানে নিয়ে আসছে, আগে নিজের জীবনের গুনার জন্য কান্না আর মাফ চাও। আরে দুনিয়ার মানুষ আমারে ভালো জানুক খারাপ জানুক, কিছু আসে যায় না। সর্বনাশ মরহুম আল্লাহ কত বলতেন, বাবারে আমি মরার পরে যদি সবাই মিলে আমার সমমাননা দেওয়ার জন্য কবরের উপর ফুলের মালা দিতে দিতে আসমান পর্যন্ত উঠাইয়া পালাওয়ার, আমার মাওলা যদি বলে এটা আমার বান্দা না, এটা জাহান্নামী, আবার এই ফুলের মালায় কিছু লাভ হবে না। আর জুতার মালা দিয়ে আমার কবরের উপর দিয়া জুতা দিয়া পিড়াইতে পিড়াইতে মাটি যদি ফাঁক কইরা পালাও, আর আমার মাওলা যদি বলে এইটা আমার বান্দা, এইটা আমার বন্ধু, তাতে আমার এই জুতার পিড়ানোর কিছু আসে যায় না। কান্নার কারণে দুনিয়ার মানুষ গুনাহগার বাবু, খারাপ বাবু, কিছু আসে যায় না। আমি কান্দে দুনিয়ায় বসে আমার আখিরাত কামাই করে নিব রে, আমার জাহান্নামের আগুন নিভাইয়া নিব। আরে কারণ যদি বাবা মারা যায় কান্নার কথা বলা লাগে না, মা মারা যায় কান্নার কথা বলা লাগে না, সন্তান মারা যায় কান্নার কথা বলা লাগে না, কেউ বইলেও ফিরাইতে পারে না। মানুষ যত বুঝায় তত কান্নার ঢেউ, কান্নার আবেগ বাইরা যায়। আহারে
বাবা মরছে এই জন্য বান্দা কাঁদতো, ব্যথা পাইছো, কলিজায় লাগছে। আরে তোমার আমার কারণে যে ওই জাহান্নামের আগুন ধাও 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 করিয়ে কবরে জ্বলে রে, এই ভয়ে চিন্তাই তো কেন কান্না সেরে বন্ধ। এই আমরা যখন বাড়ির থেকে রওনা হয়ে আসি, কার বাবা নাই কার মা নাই, আল্লাহ কার বাবার কবরে রাইখে আসছো, কার জনম দুঃখী মায়ের কবরে রাইখে আসছো। এ বান্দারে, দাদা গেছে, দাদি গেছে, নানা গেছে, নানি গেছে, তাও বুঝি নাই। দাদারে দেখছি, নানা নানি দেখি নাই, দাদিকে দেখছি। তখন ছোট ছিলাম, ভালো মন্দ বুঝি নাই। বাবা মা এখনো জীবিত আছে, সন্তান হারাইয়া প্রায় পাগল পাড়া। যেটাই যাই একা, এখন ঘুমাইতেও পারি না, থাকতেও পারি না। রাত্রে যদি ঘুম পাই গেলে আর ঘুম আসে না, চোখ দিয়ে পানি বের হয়। আল্লাহ পাকের বান্দা, কে বাবারে হারাইছো, কে জনম দুঃখিনী মায়ের হারাইছো। আরে ওই খবরটারে খেয়াল করা, বাড়ি যাই মা বইয়া ডাক দেই, জবাব দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। যত রাইতে বাড়ি যাই মা বইসা থাকে, খানা খায় না। বাড়িতে গেলে সন্তানের সাথে খানা খাইবে। একটু অসুস্থ দেখলে মার মুখটা বেজার হয়ে যায়। খেয়াল করে দেখছি নামাজের মাসাল্লায় বসলেই চোখের পানি ছাড়ে। এইরকমের তো সবাই বাবা, এইরকমের তো সবাই মা। এই মা কার খবরে, এই বাবা কার খবরে রে বান্দা। বাবা ওই খবর দিয়ে ডাকতেছে, কলিজা টুকরা সন্তান আমার হাতে পাই ওই জাহান্নামের কয়লা শিকল লেগে গেছে রে বাজান। তোরে পালতে যাইয়া বাংলার হুকুম নামাজ পড়তে পারি নাই, তোরে পালতে যাইয়া কত অন্যায়ের সাথে জড়াইয়া গেছি, অপরাধের সাথে জড়াইয়া গেছিলাম। আজকে এই কারণে কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে। এত বর্ষার পানি কবরের উপর দিয়ে গড়াইছে, এ সন্তান কবরের আযাব নিবে না রে বাজার। তোদের বিপদ দেখলে আমি বা ঘুমাইতে পারতাম না, খাইতে পারতাম না। আজকে আমি যে কবরে, আমার কবরে যে ওই জাহান্নামের আগুন জ্বলে, তুই কেমনে ঘুমা? যখন এই একটাই ঘরে নিয়ে আসে, কামদুনিয়া বান্দা গুলার পাশে নিয়ে আসে, এই সন্তান একটু আমার জন্য চোখের বাড়ি ভিক্ষা দে। তোদের কাছে আমি খাওয়ান চাই না, পড়ল চাই না, একটু চোখের পানি চাই, আমার জন্য চোখের পানি দিয়ে যা। আল্লাহ তুমি এই বাংলাদেশের দিকে তাকাইয়া দেখো, বান্দাগুলা বাড়ি থেকে মোবাইল টিপতো। কেউ অনেক কাজ করতো গুরুত্বপূর্ণ, কেউ বা সারাদিন রোজা রাখছে, ক্লান্ত হয়ে গেছে, কেউ বা সারাদিন পর্দা দিতে কাজ করছে, ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ সব ক্লান্তি দূরীভূত করিয়া তোমার বান্দাগুলা এই গভীর রাত যখন দুনিয়ার সমস্ত দরজাগুলা বন্ধ হয়ে যাইতেছে, আল্লাহ তোমার রহমত ও কুদরতের দরজা খোলা। আল্লাহ হোসেন পাড়ার মসজিদের দিকে তুমি তাকাইয়া দেখো। আল্লাহ আমার মতো নালায়েক পাপী দুনিয়ায় নাই। আল্লাহ মসজিদে তোমার কামদুনিয়া বন্ধুগুলা লইয়া বসছি, এই কামদুনিয়া মানুষগুলা তোরা তুমি কেমনে ফিরাইয়া দিবাই? গুনাহ খরাইতে এমন কইরা দয়ার মাওলা মোরের কে মাওলার নাজ
হইবে। আল্লাহ পাকের বান্দারা, যার চোখে বানি নাই মনে করবা আল্লাহর রহমত করেন আমার উপর, যার চোখে বানিয়েছে তার পাশে যাইয়া বসো, যার চোখে বানিয়েছে কাছে যাইয়া বসো। তুমি বিশ্বাস করো আর নাই করো, মানো আর নাই মানো, ওর প্রতি আল্লাহর রহমতি নজর পড়ছে, এই জন্য চোখের পানি আসছে। আল্লাহর মজলিসের দিকে তাকাইয়া দেখো, আল্লাহ হযরত তোমার বান্দারা কান্দে। আল্লাহ আল্লাহ তুমি সব সইতে পারো, বান্দারা কান্না সইতে পারো না রে আল্লাহ। আল্লাহ বাবা মরে নাই, বাবা মরে নাই, আল্লাহ তোমার বান্দা বলে আল্লাহ আমি তো বড় না, আমি তো বড় গুনাহগার। আল্লাহ আমার দিকে তাকাইও না, ওই বন্ধু বলার দিকে তাকাও। আল্লাহ কান্দো না, বান্দা বলে বলে তোমার বন্ধু। এ মনমত কান্দো, অন্ত ফেলে কান্দো, মালা বাড়ি না হয়ে বাড়ি যাও না। বাবারে হারাইছো, বাবারে হারাইছো, মায়েরে হারাইছো, বাবার জন্য চোখের বাড়ি দাও, মার জন্য চোখের বাড়ি দিয়ে কান্নাতের ব্যবস্থা করে দাও। আমার কাছে বাবা মায়ের নজর না করে বাড়ি যাবো না, বাবার জান্নাতের ফয়সালা না করে বাড়ি যাবো না। আল্লাহ শত জাতিয়া ফিরাইয়া দিলে আল্লাহ তুমি ফিরাইয়া দিও না। এই দুনিয়ায় যারা পাইল তোমায় কান্দিয়া, তাদের সাথে রাইখো মোদেরকে কান্দিয়া, কি অবস্থা হবে জীবনের শেষ লাইনে তোমার রজনী হইতে পারে। আগামী বছর বাঁচবা, এরপর সবাই মজলিসে বলতে অনেক দূরের কথা। কি অবস্থা হবে আল্লাহ কেমনে কবরে জানে মাটি, জানে মাটি নিজে মাটি বিছানা, ওই কবরে খবর কে নিবে না। ওই কবরে খবর কে নিবে না, যাকে তুমি আপন বাবা সে তো তোমার আপন না। ওই কবরে মারা দিতে আপন কে হবে না। কে মিথ্যা মামলায় বসো, কে মিথ্যা করে আসো, আল্লাহ কে বিপদগ্রস্ত আসো, দুনিয়ার সব দরজা বন্ধ, আল্লাহর দরজা খোলা, আল্লাহর কাছে দুনিয়ার সব দরজা বন্ধ, আল্লাহর দরজা খোলা। সবাই ফিরে দিল, আল্লাহ বান্দা গুলা ফিরাইয়া দেয় না। এই বিপদের সময় দুনিয়ার কোন মানুষ তোমার পাশে না। আমার আল্লাহ বান্দা তোর সুখের সময় আজকে সবাই ছিল, আমার ডাকুস না।
আজ বিপদে পড়ে ডাক দিত বান্দা আমি রহমত লইয়া হাজির হয়ে গেছি আমি তোর থেকে দূরে যাই না এই জানটা দরকার আজকে কবুল করে গেলাম আজকে আমরা কবুল করবো যত অন্তরে সবাই চোখের পানি ছাড়ে এইগুলো আল্লাহ ফিরে দিতে পারে না আরে যা কবুল করা তার চোখ দিয়ে তো পানি বাইর হবে না এই কবুল করা জাহান্নামের আগুন ছাড়া চোখ দিয়ে পানি আসবে না রে কবুল করা কানতে না পারলে কান্নার ভান ধরো কানতে না পারলে কান্নার ভান ধরো এই কান্দনে মানুষ গোটা লাগে তোমারে একটা মাফ করে দিবে একটার ঘরে চাল নাই কে দেনাগ্রস্ত ঋণগ্রস্ত কে বিপদগ্রস্ত কে অসুস্থ কে দুনিয়ার না সব ডাক্তার ফেল হয়ে যায় আল্লাহর কাছে পাও আল্লাহ ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম আল্লাহ তোমার রোগ মাফ করে বালাই সেবা দিয়ে দিবে বিপদে আছো আল্লাহ তোমার সাহায্য করবে মুসিবতে আছো আল্লাহ তোমার সাহায্য করবে প্রাণ করিয়ে তো সময় নাই আরে সময় উঠে যায় মুনাজাত দিয়ে বাড়াইবো এর আগে মনের খুলে মাওলার কাছে মন খুললে কও মনের কথাগুলা আল্লাহ তোমাকে করছে নবীর মাধ্যমে আলামিন মুস্তাফির ফাবহারাহু আলামাম মুসাকুবাল সুকুহু আলামাম মুতালিয়া বাওয়াবি বান্দা গুনাহ মাফ করে দিব বান্দা রিজিক চাইলে আল্লাহ রিজিক দিয়ে দিব এ বান্দা বিপদ করে সোয়া হাত পা সামনে বিপদ দিয়ে উদ্ধার করব মন খুলে